প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ড্রাই সেল বা শুষ্ক কোষ নিয়ে। ড্রাই সেল কিভাবে তার গঠন, ড্রাই সেলের বিক্রিয়া এবং কিভাবে সেখান থেকে বিদ্যুৎ শক্তি পাই সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ড্রাই সেল একটা গ্যালভানিক সেল। এখানে তো রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎশক্তি উৎপন্ন হয়, ইলেকট্রন উৎপন্ন হয় এবং সেই ইলেকট্রনের প্রবাহ থেকে আমরা তড়িৎশক্তি পেয়ে থাকি। তো সেটার গঠন কিরকম আমরা একটু আঁকার চেষ্টা করি বন্ধুরা। ওকে, দেখো, প্রথমে আমার একটা জিঙ্কের খোলক থাকবে। জিঙ্কের খোলক কেমন? একটা জিঙ্কের খোলক। এটা একটা জিঙ্কের খোলক, জিঙ্কের পাত্র। বন্ধুরা, এটা একটা জিঙ্কের পাত্র। ওকে, এবং এই জিঙ্কের পাত্রের ভিতরে তোমার কি থাকবে? কাগজের লেয়ার, পাতলা কাগজের লেয়ার থাকবে। পাতলা কাগজের লেয়ার একটা থাকবে ভিতরে। কেমন? পাতলা কাগজের লেয়ার থাকবে। একটা জিঙ্কের পাত্র, একটা পাতলা কাগজের লেয়ার। এখানকার ভিতরে দেওয়া হবে কি কি দেওয়া হবে এটার ভিতরে জানো? এখানকার ভিতরে দেওয়া হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন গুঁড়া, গ্রাফাইট গুঁড়া এবং জিঙ্ক ক্লোরাইড, সাথে স্টার্স। অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন গুঁড়া, জিঙ্ক ক্লোরাইড এবং স্টার্স এখানে থাকবে, এই পাত্রে থাকবে। ওকে, এবং এখানে মাঝখানে থাকে একটা কার্বন দণ্ড, গ্রাফাইট দণ্ড থাকে। একটা গ্রাফাইট দণ্ড এখানে থাকে। এটা গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট বা কার্বন দণ্ড। এটা একটা কার্বন দণ্ড, একটা গ্রাফাইট দণ্ড থাকে। এই গ্রাফাইট দণ্ডের এখানে একটা তোমার কি থাকে? ক্যাপ থাকে, ধাতব ক্যাপ, প্লাস্টিকের তোমার কি বলে বিদ্যুৎ অপরিপত্র একটা ক্যাপ থাকে এখানে। হ্যাঁ, সিল, ওয়াশার ও সিল যাকে বলে, ওয়াশার ও সিল থাকে। এটা হলো ওয়াশার ও সিল, একদম সিল করা থাকে। ওয়াশার ও সিল, এটা এবং এটা দুইটাই ওয়াশার ও সিল থাকে। ঠিক আছে, এবং এখানে একটা ধাতব ক্যাপ থাকে, ধাতব ক্যাপ। এটা কানেক্টর হিসেবে কাজ করে। এটা কার্বন দণ্ডের সাথে বা জিঙ্ক দণ্ডের সাথে কানেক্টর হিসেবে কাজ করে। ওকে, এটা হলো একটা কার্বন দণ্ড, এটা কার্বন দণ্ড। এবং এখানে একটা ধাতব পাত থাকে, ধাতব পাত। এটা নিচে থাকে, ভিতরে নেই। এটা জিঙ্ক পাত্রের নিচে একটা ধাতব পাত থাকে, ধাতব পাত, ধাতব পাত থাকে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিঙ্কের পাত্র আছে এবং বাইরের দিকে তোমার মোড়ক থাকে, কাগজের মোড়ক। এখানে বাইরের দিকে থাকে মোড়ক থাকে, কাগজের মোড়ক থাকে। এই হলো আমার মোটামুটি ব্যাটারি, একটা শুষ্ক কোষ। এই শুষ্ক কোষের ভিতরে কি কি আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে থাকে, এই জিনিসগুলো থাকে। অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কার্বন গুঁড়া, এটা জিঙ্ক ক্লোরাইড এবং স্টার্স, এই জিনিসগুলো এখানে থাকে। এটা একটা ড্যানিয়েল সেল, গ্যালভানিক সেল, এবং এখানে ইলেকট্রোলাইট হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তড়িৎ বিশ্লেষক পদার্থ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে আমরা দুইটা জিনিস পেয়েছি, একটা হলো জিঙ্কের পাত্র আর একটা হলো কার্বন দণ্ড।
এখানে জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করে এবং কার্বন দণ্ডটা বা গ্রাফাইট দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করে। কেমন? রিঅ্যাকশনটা কিভাবে হয় বন্ধুরা দেখো। ক্যাথোডের রিঅ্যাকশনটা কিভাবে হয়? ক্যাথোডে বিক্রিয়া দেখো। ক্যাথোডের বিক্রিয়া কিভাবে হচ্ছে? সরি, প্রথমে অ্যানোডে বিক্রিয়া লিখি। অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া। ওকে? এই যে জিঙ্ক কি করে? দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। জিঙ্ক দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। সেই জিঙ্ক আয়ন কিন্তু এই যে পেস্টের মধ্যে চলে আসে, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্টের মধ্যে চলে আসে। ওকে, এটা হলো অ্যানোডে বিক্রিয়া। জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন পাওয়া যায়। এই ইলেকট্রন আমি যখন তার দ্বারা যুক্ত করব, একটা তার দ্বারা যখন এটাকে যুক্ত করব, এখানে একটা বাল্ব থাকবে সাপোজ, হ্যাঁ, একটা বাল্ব থাকবে, তার দ্বারা যুক্ত করব, তখন এই বাল্বটা জ্বলবে এবং এই তার দিয়ে ইলেকট্রন চলে আসবে কোথায়? এই প্রান্তে চলে আসবে। এটা হলো পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত মানে ওটা হলো ক্যাথোড, এটা হলো অ্যানোড। ওকে, ইলেকট্রনে চলে আসলো। ইলেকট্রন যখন এখানে আসলো, সেই ইলেকট্রন কার সাথে বিক্রিয়া করবে? সেই ইলেকট্রন কে অ্যাকসেপ্ট করবে? কেমন? সেই ইলেকট্রনের পরিবেশ হিসেবে কাজ করে এই কার্বন দণ্ড। ইলেকট্রন নিয়ে আসে, কার্বন দণ্ড ইলেকট্রন চলে আসে। এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা ভেঙে অ্যামোনিয়াম আয়ন থাকে, আর কি ক্লোরাইড আয়ন থাকে। এখানে অ্যামোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন থাকে। ক্যাথোডে অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া উৎপন্ন করবে আর হাইড্রোজেন উৎপন্ন করবে। অ্যামোনিয়া হাইড্রোজেন উৎপন্ন করে, অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন উৎপন্ন করে। ওকে, 6 7 8, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো। কেমন? এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো। অ্যামোনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে 2 অণু অ্যামোনিয়া 1 অণু হাইড্রোজেন উৎপন্ন করে, বা 2 মোল অ্যামোনিয়াম আয়ন 2 মোল অ্যামোনিয়া 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটা হলো আমার ক্যাথোডে বিক্রিয়া। এইটা অ্যানোডে বিক্রিয়া, এটা ক্যাথোডে বিক্রিয়া। ঠিক আছে? ওকে, তো এখানে তো আরো আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, জিঙ্ক ক্লোরাইড আছে, তাদের কাজ কি? স্টার্চ তো এটাকে ঘন করার জন্য, পেস্ট করার জন্য ইউজ করা হয়। কেমন? এখন এই যে তোমার হাইড্রোজেন, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মূলত এটা কিন্তু এটা হলো আমার ক্যাথোডের বিক্রিয়া, এটা হলো অ্যানোডের বিক্রিয়া। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস ওয়াটার হয়। ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস কি হয়? ওয়াটার হয়। ওকে, কিভাবে হয়? এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +4, এখানে ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা +3। দ্যাট মিন্স সে ইলেকট্রন অ্যাবজর্ব করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, মানে বিজারিত হয়েছে, মানে হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়েছে। বিজারিত হলে তোমার জারণ সংখ্যা কমে যাবে, ধনাত্মক জারণ সংখ্যা কমে যায় বিজারিত হলে। কেমন? ওকে, ম্যাঙ্গানিজ জারণ যোজনী এখানে 4 ছিল, এখানে 3 হয়ে গেছে, যোজনী কমে যায়। বিজারিত হলে যোজনী কমে যায়, ধনাত্মক জারণ সংখ্যা কমে যায়। ওকে, তাহলে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিজারিত হয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। এখন এখানে আরো কি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন হয়েছে। পানি যখন এখানে অনবরতভাবে পানি উৎপন্ন হতে থাকবে,
তো সেই পানিতে তোমার ভিতরের পেস্টটা পুরোটাই জলীয় হয়ে যাবে এবং পুরো ব্যাটারিটা কি হয়ে যাবে, তোমার এটা থেকে জল লিকেজ হতে পারে, ব্যাটারি নষ্ট হয়ে যাবে। ওকে, তো সেই জলটাকে সরানোর জন্য জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়। এই জিঙ্ক ক্লোরাইড নিরোধক হিসেবে কাজ করে। জিঙ্ক ক্লোরাইড প্লাস ওয়াটার, সেটা হয় জিঙ্ক ক্লোরাইড ইনটু 6H2O। এই ধরনের তোমার পানিকে ধরে রাখে, এক অণু জিঙ্ক ক্লোরাইড 6 অণু পানিকে ধরে রাখে। বুঝতে পেরেছো? তা জিঙ্ক ক্লোরাইড এখানে কি হিসাবে কাজ করে? নিরোধক হিসাবে কাজ করে। বন্ধুরা, তো এই ব্যাটারি কতক্ষণ ধরে চলবে? এই ব্যাটারি কতক্ষণ তোমার কারেন্ট দিতে থাকবে, কতক্ষণ ইলেকট্রন পাওয়া চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এখানে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, যতক্ষণ পর্যন্ত জিঙ্ক পাত্রটা অক্ষত থাকবে, যতক্ষণ জিঙ্ক ইলেকট্রন দিতে থাকবে, যতক্ষণ অ্যামোনিয়াম ক্লোরাইড থাকবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকবে, ততক্ষণ পর্যন্ত জিঙ্ক ক্লোরাইড থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে? বিক্রিয়া চলতে থাকবে। কিন্তু এক সময় আমার এই জিঙ্ক পাত্রটা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে, কারণ প্রতিটা জিঙ্ক পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। সেই জিঙ্ক আয়ন এই পেস্টের মধ্যে চলে আসে। এটাই বন্ধুরা মোটামুটি ড্রাই সেলের গঠন এবং কার্যাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমার ক্রিয়া পদ্ধতি বুঝতে পেরেছো। এখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি তোমরা সুন্দরভাবে বুঝে থাকো, ভালোভাবে বুঝে থাকো, অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ভিডিও ডান কোণের উপরে আই বাটন ক্লিক করলে ভিডিওটি অবশ্যই তোমরা রসায়নের সকল ভিডিও পেয়ে যাবে। সেগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।